বেটিক বেঁচে খায়া জমি বেঁচে খায়া বেটিক বিয়েও দিয়ে যদি ভিক্ষে নিয়ে সাজলাম তাহলে আর কি লাভটা হয়নি। এই যে একটা ভুল পথত যাবার নাকছি আমরা কোনো একটা কারণত পড়িয়া সেইটার থেকে বেরিয়ে শিয়া আরো সাবেক জায়গা যায় আমরা যত আমার কৃষ্টি কালচার পরম্পরাটা তলতি ধরিয়া বিশ্বের দরবারত ভাল একটা জায়গাত আমরা ঠান নিবার পাই। সেই যে উত্তর নিচে উত্তর দিনাজপুরের রাজবংশী কাবুর সংঘ, তার জন্য প্রথমে এই সংঘক জানামর হিতের দণ্ডবোধ। আরো এই মঞ্চ আছে বিশিষ্ট জ্ঞানীগুণী মানুষ শুনলেন, আছে আমার আজকে রাজবংশী রত্ন সম্মান পাইল রায়গঞ্জের ভিসি দীপক কুমার রায়, আরো আছে আমার রাজবংশী মানুষের একজন প্রতিমন্ত্রী শিক্ষার আজকে সত্যেন বর্মন, আরো আমার এখানে একজন প্রাক্তন বিচারপতি আছে নাম কি অধিকারী, আমার রাজবংশী মানুষ আছে, আমার একজন কবি বা পশ্চিমবঙ্গ সরকারের পুরস্কার পাওয়া আমার কমলেশ সরকার লেখে বোধ হয়, ইমরা আমার রাজবংশী মানুষই আছে, আমার রাজবংশী কইয়া সওয়া বলে কিসের বই পড়া আমার আগের মানুষ কাম কইছে কইয়া সওয়ার বই পড়া কি শোন লাগে, বিয়ে হইলে বাড়ি দিলে গৌরের টেরি মাথার নেওয়া খায়, কইয়া সওয়া হচ্ছে পাহাড় ফাটে বার পায় সেটা দেখে দিছে আমার রাজবংশী কইয়া সওয়া রাজবংশী বেটি স্বপ্না বর্মন। তাই আছে মঞ্চ ভালো অ্যাঙ্কারিং করে এডিটর আছে শ্রাবস্তি, আরো মেলা আমার রাজবংশী মানুষ আছে মঞ্চ কারণ এলে আমার রাজবংশী এটি কোনো সাম্প্রদায়িক নেন না। আমার আগত এই বাকুমটারটা কিছু মানসি আসিয়া অরাজবংশী মানসি আসিয়া আমাকে এমন কায়দা করি বানাইছে আমরা খালি 12 মাস নিচের থাকি আর হাত থাপড়ি দেই, আমরা মঞ্চ থাকিয়া দাদাগিরি দেখে সঙ্গে খালি লুটি ফুটি খায় আর কলা খায়, কলা শোষা আমাকে দেয়, এলা আমরা বুঝে গেছি আমরা এরা খালি নিষেধ নমাই, আমরা মঞ্চ তো এলা আমরা বাপের বেটা শালখুনের ডুম, আমার রাজবংশী কমিউনিটির মানুষ সর্বশ্রেষ্ঠ জনগোষ্ঠীর মানুষ, আমার সেপারেট কৃষ্টি আছে, কালচার আছে, আমার সব কিছু আলাদা ভূখণ্ড আছে, আলাদা ভাষা আছে, বিশাল জনগোষ্ঠী আছে, আমার সঙ্গে আলাদা করে আছে বিশ্বের দরবারত মেরুদণ্ড সোজা করিয়া মিট্টেরু সোজা করিয়া মাথা উঁচা করিয়া যে বাঁচি থেকে বারবাদে কোনো জনগোষ্ঠী যেটা থাকা দরকার কুল্লে সেটটা আমার আছে, আমরা বুঝি নাই জানি নাই জন্যে মধ্যতে খানিক আদা লুটি হসি। যাই হোক মেলা রাতি হয়েছে ঠান্ডা বসিয়ে আছেন, আমার এই যে রাজবংশী মানুষের কৃষ্টি নিশ্চয় অন্যান্য সম্প্রদায় জনজাতি কৃষ্টি কালচার আছে উমরাও তলতি ধরে, আমারটা বেলায় বলে অসুবিধা খুব দুঃখ লাগিয়ে রয়েছে আমার রাজবংশী সবার সুন্দর একটা নাটক বন্ধ করে দিছে ভাবা যায়। যাই হোক আমারও শিক্ষা দেওয়া হবে যে এই যে রাজবংশী অধ্যুষিত এরিয়া আমরা যেটা হবো সেটাই শেষ কথা, প্রয়োজনে তোমার হাতখান বন্ধ করি তোমার সময়টা করতে হবে। এই যে জমি বেচে বেটিক বিয়া দেওয়ার যে উদ্যোগ শোনো, ইয়ার ভিতরে কিছু মানে কুসংস্কার আমার ভিতরে ঢুকে গেছে ঢুকি দিচ্ছে, যার জন্য আমার এই অবস্থাটা ভাবনা করা খাইবে। ধরো একটা উদাহরণ দিয়ে কম তাহলে কেন করিয়া জমি বেচিয়া বেটিক বিয়া মানে জমি বেচা বন্ধ করিয়া এমনিতে বেটিক বিয়ে দেওয়া যাবে, ইয়ার একটা কিন্তু আলাদা ভাবনা মাথায় নেওয়া খাইবে। শোনো এখন উচিয়া জমির জল ফান্দি আছে, নামা পাখে জমির এন্দুরের খাল দিয়ে জল বিড়ায়, এলা ওই নামা পাখে তো দেখা যায় জলটা খুদি বিড়ায়, ওটি একটা শিবলে দিয়ে যে বন্ধ করি দেন খানেক পরে জলটা বন্ধ হইবে, ঠিক দেখবেন আর একবার খালটা ফুটে হয়ে ঘন হয়ে অতি জল বিড়িতে হচ্ছে, এমন করে যতবার বন্ধ করবেন অতবারে ঘন হয়ে জল নামবে। কিন্তু যদি উপরে পাখে হাসতে হাসতে দেখেন খালের মুখটা কোটে, ওই খালের মুখটা যদি একবার একটা শিবলে দেন তাহলে কিন্তু বাকি খাল দিয়ে আর জল বিড়িবার নয়, ওই জন্য খালটা খুঁজে বিক করা খাবে। আজকে সেই সময় আসছে অপসংস্কৃতি আমার ভিতরে ঢুকি দিছে। কেমন কেন বেটির বিয়ে না করে জমি বেচা খায় জানেন? দাবি 1 নম্বর, 2 নম্বর আছে আধুনিকতা,
প্যান্ডেল, একটা প্যান্ডেল 50-60 টাকা নিলে প্যান্ডেল কমপ্লিট হয় না। আরো হচ্ছে আধুনিক আন্দুনি, এরা আন্দুনি ভাড়া করি আনো উমেফে আন্দিবে বাড়িবে। আরো আধুনিক হচ্ছে ক্যাটারার, উল্লেখ পয়সা দিতে তবিল সংসভা। আমার আগত কি ছিল আমরা গুলাই দেখছি। আমার যে টাড়ি বাড়ির বিয়ে বাঁধা হয়েছে 10 জন মিলিয়েছিল সামিয়ানা, সামিয়ানা যাক কয়, 10 জনই তসলা, 10 জনই হাড়ি, 10 জনই সমাজ ভিত্তিক ছিল। ওই সমাজত বিয়েও না গেলে ওই জিনিসগুলো 10 জনের দিলে ইয়ার বাড়ি উয়ার বাড়ি নিয়ে গেছে, তার জন্য পয়সা না গেলে ওটা 10 জনই। এবার খাইছে কৃষক কলার পাতা চাটাত, এলারবির পাতা কিনে আনো, প্লাস্টিকের দিলে যে পড়িয়েছে প্লাস্টিকের বোতল ওইলে এবার কুড়ি নিয়ে যায়, নিয়ে যাও কোম্পানির ঢালিয়ে ওইলে গ্লাস, ওইলে থাল বানায়, ওইলে থার্মো করে দিলে মাছের পেটি আনে, ওইলে নিয়ে যায় থার্মো করে থাল, যেগুলো জীবাণু থাকে, যেগুলো খেলে কঠিন রোগ হয়, ওইলের আধুনিকতার সোয়াদ পায়া ওইলেতে পয়সা শেষ করি আমরা। সেই জন্যে জমি বেচে বেটিক বিয়া দেওয়া বন্ধ করতে গেলে প্রথম আমার উদ্যোগ নেওয়া খাইবে ডেকে দাস আধুনিকতার রাঁধুনি। আমার আগত যেটাই খুঁড়ে ভাতা দিছে 10 জনই মানসি খাসি, এরা আমার মানসি রান্না খাবে। ওই ভাড়া খাওয়া আধুনি বাদ দাও, আমার চ্যাংড়া ব্যাংড়া খাওয়া পাওয়া খাওয়া পরিবেশন করবে, ক্যাটারার বাদ দাও, প্যান্ডেল বাদ দাও, দেখবেন। আর ওই যে 1 নম্বর কথা, চ্যাংড়া কইয়া যাক সারা জীবন সংসার করিয়া জীবন অতিবাহিত বা আমরা জীবনটা কাটামো, এই যে সুখের সংসার করিয়া যে আমার বাপ ঠাকুরদের আশীর্বাদ পাবো, ওইটাই বড়। আশীর্বাদের মতো মূল্যবান জিনিস হয় না। এবার বেটি বিয়ে দিয়ে যায়, শ্বশুর শাশুড়ি নিঃস্ব হয়ে বিয়ে দিয়া মনের দুঃখে বেটিক সম্বোধন করে, এই আশীর্বাদের কোনো ফল হয় না। যদি ওই বাবা মাও আনন্দ থাকিয়া আনন্দে বেটিক বিয়ে দিয়ে 2 হাত তুলে দিয়ে আশীর্বাদ করে যে জামাই আর বেটিক, যে বাবা জামাই মাও তোমরা সুখে সংসার করি খাও, ভগবান বা শিবচন্ডী বা হরগৌরী তোমার মঙ্গল করুক, এই আশীর্বাদ কোটি টাকাও করতে পারে না। আজকে ওই যখন বেদনা নিয়ে আঙ্গুলি জমি বেঁধে বিয়াও দেয়, ওই বিয়ার কিন্তু পরবর্তী সংসার কোটে আর সুখের হয়। ওই জমিও গেল, টাকাও গেল, বিয়াও হওয়ার পরে 6 মাস পরে কেঁচাল হতে বলে বেটি বেটির বাড়ি, জামাই বলে জামাইয়ের বাড়ি। কেন? অপসংস্কৃতি ঢুকছে, শ্রদ্ধা ভক্তি মান সব উঠে গেছে, খালি টাকা। টাকায় আমরা ছোটতে পড়ছি 2য় ভাগ, এরা নাই উল্লে পড়া, অর্থ অনর্থের মূল এ কথা এরা নাই। এরা বলে টাকায় শোক, টাকায় শোক নয়। আমার বড় উদ্যোগ নেওয়া খাইবে, প্রত্যেক চ্যাংড়া যাতে উদ্যোগ নেয়, মুই বিয়ে করাই মুই দাবি নিবেন নন। এই প্রথম উদ্যোগ এইটা নেওয়া খাইবে। আর উভয় পক্ষে উদ্যোগ নেওয়া খাইবে আমার সামাজিক প্রথা ফিরিয়ে আনো। সমাজের মায়ের ঘরে রাঁধিবে, সমাজের মায়ের ঘরে খোয়াইবে, আর এই চাটা কলার কথা খামো। আর ডেকে রাঁধুনির বাহাদুরি দেখার দরকার নাই। আর এই যে নানান অত্যাধুনিক বাজনি ডিজে কি কি আনিয়া 10-20 হাজার টাকা মাইগেলা দিয়া আর দুনিয়ার চ্যাংড়া ঢিকির নাচ, ওটার পয়সা খরচ করে লাভ নাই। পরম্পরাগত করে একটা বাজনি রাখবেন, যে বাজনির বাজনতে হরগৌরী সন্তুষ্ট হইয়া নয়া চ্যাংড়া কইয়া গাবুরক আশীর্বাদ দিয়া যায়। এগুলা আমার ট্রেডিশন, এগুলা আমার কৃষ্টি, এগুলা হারে যাওয়ার দেখছে, এগুলা ফেরত আনবেন। এই অ্যাঙ্কুরি আনলে পরে অটোমেটিক দেখবেন আর জমি বেছে বেটিক বিয়ে দেওয়া না খায়, এমনি আনন্দে হয়। যাই হোক, উদ্যোগটা নিছে, ইয়ার মধ্য দিয়ে আজকে এই চেতনামূলক আলাপগুলো শুনবেন লাগছেন, তাতে তোমারও কাজ হওয়ার লাগছে, আরও যাই শুনে তারও বড় চেতনা জাগবে, এটা অবশ্যই করবেন। আর আমরা রাজবংশী, এই যে রাজবংশী কথাটা, এটা খুব তাৎপর্যপূর্ণ কথা। রাজ মানে শ্রেষ্ঠ, মানে যে কোনো শ্রেষ্ঠত্ব যে বুঝিয়ে গেলে রাজ কথাটা কয়, যেমন রাজপথ, রাজভবন, রাজগুরু, রাজজটক, রাজর্ষি, রাজশিকার, এই সব রাজ কথা কবার গেলে মানে শ্রেষ্ঠত্ব বুঝিয়ে গেলে রাজ কথাটা আইসে। তেমনি এই দুনিয়ার যতগুলো জনগোষ্ঠী আছে
এই যে আমার যে জনগোষ্ঠী একটা আমার রাজবংশী এই জন্য কয় আমার কর্মকাণ্ড পৃথিবীর সভ্যতা সৃষ্টির মূল থাকিয়া আমার এই জনগোষ্ঠীর অবদান অস্বীকার করা যায় না। আমার পূর্বপুরুষ প্রথম ল্যাংটিবিন্দা শিখাইছে, আমার পূর্বপুরুষ প্রথম আগুন জ্বলা শিখাইছে, আমার পূর্বপুরুষ প্রথম এই শব্দ ধ্বনি উচ্চারণ শিখাইছে। সবগুলো নৃতত্ত্ববিদের বিভিন্ন পর্যায়ে চর্চার মধ্য দিয়া আজকে এই দিনকে উঠিবার লাগছে। আমরা এই জন্যে রাজবংশী আধ্যাত্মিকবাদ, সামাজিক, রাজনীতিক যে কোনো ক্ষেত্রে আমার এই জনগোষ্ঠীর অবদান যার অপরিসীম, যারা মাপা যায় না। আমার এই যে রাজবংশী কয় বলিয়া সবাই জানি। যাই হোক, আমার এই যে এত বড় পরম্পরা ট্রেডিশন বিভিন্ন চাপত পড়িয়া বিভিন্ন অন্য অরাজবংশী মানুষের চাপত পড়িয়া আমার ভাষা, কৃষ্টি, সংস্কৃতি মধ্যে হারে যাবার লাগছে। আমরা দীর্ঘদিন থাকিয়া আমার রাজবংশীর এই যে আমার কৃতিত্ব, রাজবংশীর আমার যে যা কিছু কর্মকাণ্ড, আমার যে নিজস্ব সম্পদ, যে পার্সোনাল জনজাতির একটা অ্যাসেট যেটা আছে, কৃষ্টি, সংস্কৃতি, সম্প্রীতি, এটা অন্য কোনো জনজাতির নাই। আমার সামাজিক যে যে সমাজতন্ত্র ছিল আজকে হারে গেছে। যে সমাজতন্ত্র দেখিয়া অন্যান্য সমাজতন্ত্র বাপ আবিষ্কার করছে। আমার সমাজও ছিল গাতা, ঢোকা, মাগন পাট, এইটা ছিল কারো সাথে গাদা করছে। হাল বলে ভাই তুই মোর 2 দিন হালবো, মুই তো 2 দিন হালবো, তুই মোর 2 দিন রোয়া গাড়ি দে, মুই তো 2 দিন রোয়া গাড়ি দিন, এটা কইছে গাতা। আর মাগন পাই মানে মোট কথা সমাজের কোনো কাম যদি কোনো গরিব মানুষ রোয়া গাড়া পাশে গেছে, আমার সমাজের মানুষ ঢোকা বা টটকিয়া বা মাগন ব্যাগ দিয়া রোয়া গাড়ি দিছে। এই ছিল সমাজের সম্প্রীতি, যেটা কয় সমাজতন্ত্র বা সাম্যবাদ, যেটাই কন। এই যে সমাজের মিল, সমাজতন্ত্র একমাত্র আমার রাজবংশীর ভিতরে ছিল, যারা কোনো জনগোষ্ঠীর ভিতরে নাই। এলা এটি বিভিন্ন পলিটিক্যাল পার্টি আসিয়া আমার রাজবংশী মানুষ ভাগ করে দিয়া কাং দাদা, কাং দিদি, কাং ডাইন, কাং বাম, এটা ওটা পার্টি ভাগ করে দিয়া আমার রাজবংশী মানুষ আলাদা করিয়া সুন্দর একটা ট্রেডিশনাল নষ্ট করিবার প্রয়াস চালাইতে দেখছে। ভালো দিন থাকিয়া অরাজবংশী মানুষ এটার প্রতিবাদে আমার রুখি যারা খাবে, মৃত্যুর সুদা করি খারাপ হবে। আজকে এটিকে নাই, দেখো দুঃখের কথা, এত সুন্দর একে রাজবংশী ওঠেও মাইবাজি করে, ওঠেও বলে জমি বেশি বেটি বিয়ে দেন না, এক করে হবে। এটাও একটা কায়দা আমার ভিতরে বিভেদ সৃষ্টি করার। কিন্তু যাই বিভেদ সৃষ্টিকারী তাই বিভেদ সৃষ্টি করেই যাবে, আমার দুর্বলতা করার চেষ্টা করেই যাবে। কিন্তু আমার বিচার করিয়া, দেখিয়া, শুনিয়া ঠিক করে খাবে আমরা কি করব।